রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কোনোভাবেই থামছে না অপরাধের মহোৎসব। ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আর মাদক কারবারে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস, ঠিক তখনই ঘটল এক দুঃসাহসিক ও রক্তক্ষয়ী ঘটনা। এবার সাধারণ মানুষ তো দূর, খোদ পুলিশের ওপরই প্রকাশ্য দিবালোকে চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ল সংঘবদ্ধ ছিনতাইকারীরা। ঘটনার শুরু বেলা 11টায় আদাবরের শেখিরটেকে। শফিকুল ইসলাম নামের এক বিকাশ এজেন্টকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে 3.5 লাখ টাকা লুটে নেয় দুই সন্ত্রাসী। গুরুতর আহত শফিকুল এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরপরই অপরাধীদের ধরতে ঢাকা উদ্যান এলাকায় সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে ছিনতাইকারীরা। এতে গুরুতর আহত হন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে আমির ও রুবেল নামের দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে কাশেম জয়সহ মোট 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তাদের ওপর এমন বর্বর হামলার পর নড়েচড়ে বসেছে ডিএমপি। তেজগাঁও বিভাগের এডিসি ফজলুর রহমান সাফ জানিয়েছেন, পুলিশ দেখেও যারা হামলা করার সাহস পায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদপুরের অপরাধ শূন্য কোঠায় নামিয়ে আনতে বছিলা, ঢাকা উদ্যান ও নবীনগর হাউজিং এলাকায় নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযান শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বছিলায় জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পও স্থাপন করেছে ডিএমপি। কিন্তু প্রশ্ন উঠছে, বারবার অভিযানের পরও কেন থামছে না এই অপরাধ? স্থানীয়দের অভিযোগ, কিছু অটোরিকশা চালক রাতে ছিনতাইয়ে লিপ্ত থাকে এবং গ্রেপ্তারকৃত অপরাধীরা সহজেই জামিনে বের হয়ে আবার একই অন্ধকার পথে জড়িয়ে পড়ছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, মোহাম্মদপুরের অপরাধীরা এখন বেপরোয়া ও অবাধ্য। কেবল চুনোপুটিদের ধরলে হবে না, পর্দার আড়ালে মূল হোতাদের খুঁজে বের করতে হবে। রক্তক্ষয়ী এই আন্ডারওয়ার্ল্ডের লাগাম টেনে ধরে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ফেরাতে সরকার ও প্রশাসন এখন কী ধরনের চূড়ান্ত অ্যাকশন নেয়, সেটাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।